মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এ সপ্তাহে কিন্তু আপনারা সূর্য বুধের বুধাদিত্য যোগ যেমন পরিলক্ষিত করবেন, ঠিক তেমনি আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি বর্তমানে তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং মার্গী অবস্থানে আছেন। শনি মঙ্গলের সমসপ্তক থাকছে, আর শনি বর্তমানে বক্রী হয়ে আছেন এবং তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে 7.5-এর প্রথম চরণে গোচর করছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি, আলোচনাটি ইন জেনারেল হবে। আপনারা যদি আপনাদের ব্যক্তিগত গণনা করাতে চান তাহলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 7ই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। 3rd হাউসে গুরু, 4th হাউসে শুক্র, 5th হাউসে বুধ, কেতু, সূর্যের ত্রিগ্রহী যোগ, মঙ্গল রাশিধিপতি ষষ্ঠ ভাব বা রোগঋণ শত্রুর ভাবে, চন্দ্র রাহুর গ্রহণযোগ থাকছে আপনাদের লাভভাবে, শনি মহারাজ থাকছেন আপনাদের 12th হাউসে। এ সপ্তাহে কোনো গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে না এক্সেপ্ট মঙ্গল। আপনাদের রাশিধিপতি মঙ্গল সপ্তাহের একদম অন্তিমতম দিনে অর্থাৎ 13 তারিখে শনিবার তিনি রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবেন। তাহলে তখন আপনারা শনি মঙ্গলের সমসপ্তক থেকে মুক্তি কিন্তু পেতে চলেছেন। আদারওয়াইজ দেখুন, বর্তমানে শনি মঙ্গলকে দেখছে, মঙ্গল শনিকে দেখছে। এ সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মস্তিষ্ককে অত্যন্ত ঠান্ডা রাখতে হবে, চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। শত্রুপক্ষ আপনার উপর হাবি হওয়ার চেষ্টা করতে পারে। শুক্র যেহেতু 4th হাউসে আছে, তাহলে কিন্তু এ সময় আপনাদের পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত। তো আপনাদের মধ্যে অনেকেরই পরিবারে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি পেয়েছে, অথবা আপনার দুঃখ কষ্ট দারিদ্রতা এগুলি হয়তো আপনার কাছের মানুষজন লক্ষ্য করছে না। তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। বক্রী শনি বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। তিনি কিন্তু তার তৃতীয় দৃষ্টি অর্পণ করছেন কোথায়? আপনাদের 2nd হাউসে। তাহলে এ সময় মুখ থেকে কি কথা বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, কি জন্য বলছেন, ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন, তা না হলে মানুষজনের কাছে কিন্তু আপনারা ভুল বুঝির পাত্রপাত্রী হয়ে যেতেই পারেন। আপনাদেরকে নিয়ে মানুষজন ভুল বুঝতেই পারে। তাহলে কি বলছেন, কোথায় বলছেন, খুব ভাবনা চিন্তা করে বলুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের মজবুতি কিন্তু আমরা পরিলক্ষিত করছি। ভাগ্য কিন্তু এ সময় অবশ্যই আপনাদেরকে সঙ্গ দেবে। যদিও ভাগ্যস্থানে বক্রী শনির অন্তিম দৃষ্টি আছে, কিন্তু ভাগ্যপতি বৃহস্পতি নিজের গৃহকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। যে কর্ম করতে যা সময় লাগতো, আপনারা যদি হার্ড ওয়ার্ক করেন তাহলে সেটি কিন্তু তার অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্তি আপনারা করতে পারেন। তবে যাদের বর্তমানে শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিতে পারে, কারণ বক্রী শনিরও কিন্তু অন্তিম দৃষ্টি ভাগ্যস্থানে থাকবে। তাহলে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না। পায়ে কিন্তু চোট আঘাত আপনাদের লাগতেই পারে, সাবধান আপনাদেরকে থাকতে হবে। বাইরের খাদ্য খাবার অতিরিক্ত খাবেন না, পেটের সমস্যা বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। নতুন
জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন। গুরু বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সপ্তমভাবে। এখানে কিন্তু রাহুরও নবম দৃষ্টি থাকবে। আবার দেখুন, গুরু রাহু থেকে কিন্তু পঞ্চমভাবে এবং রাহু গুরু থেকে নবমভাবে বসে আছে। তাহলে গুরু নবপঞ্চম যোগও এখানে তৈরি হয়েছে। আর এখানে গুরুর যে পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো তৈরি করবে। তবে আপনাদেরকে কিন্তু অবশ্যই সব দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে এ সময়। তার মানে বিয়ে হচ্ছে না মানে এই নয় যে সুযোগ পেয়েছি যাকে তাকে বিয়ে করে নেব, এমনটি ঠিক নয়। কারোর ক্ষেত্রে বলছি, সকলের ক্ষেত্রেই নয়। অনেক দিক বিচার বিবেচনা করে প্রয়োজনে কুণ্ডলী ম্যাচিং বা ম্যাচ মেকিং করিয়ে তারপর বিয়ে করুন। বিশেষ করে যারা মাঙ্গলিক তাদের জন্য আমরা বলছি। সূর্য যেহেতু আপনাদের ত্রিকোণপতি, ত্রিকোণভাবেই গোচর করছেন, বুধাদিত্য যোগও আছে, যদিও রাহুর দৃষ্টি থাকবে, কেতুও আছে, তৎসত্ত্বেও বলবো স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে পারেন, স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেটে। তবে হ্যাঁ, এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকেও একটু প্রিকশন নিয়ে চলতে হবে। দেখুন, এই যে সপ্তাহটি, এই সপ্তাহটি শুরুয়াত হচ্ছে চন্দ্র রাহুর সংযোগ দিয়ে আপনাদের লাভভাবে। আর চন্দ্র কিন্তু আপনাদের লাভভাবেই থাকবে 8 তারিখ সোমবার দুপুর 2:28 পর্যন্ত। তাহলে রবিবার এবং সোমবার দুপুর পর্যন্ত বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। এ সময় মাত্র অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই ভালো নয়। ভয় ভাবও যদি আপনাদের মধ্যে কাজ করে সেটিও আপনাদের জন্য ভালো নয়। কথায় আছে, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ভীরুরা মরার আগে বারবার মরে। তাহলে এ সময় কিন্তু অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনায় আপনাদেরকে নিমজ্জিত রাখতে হবে নিজেদের সোমবার দুপুরবেলা পর্যন্ত। সোমবার দুপুর 2:28 চন্দ্র গোচর করে যাবে 12th হাউসে এবং শনির সাথে সংযুক্ত হয়ে একটি 20 যোগ তৈরি করবে। আর এখানেই কিন্তু থাকবে চন্দ্র বুধবার বিকেল 4:02 পর্যন্ত। অর্থাৎ সোমবার দুপুর থেকে বুধবার বিকেলবেলা পর্যন্ত চন্দ্র এবং শনির সংযোগ থাকছে আপনাদের 12th হাউসে। বিশেষ করে বর্তমানে যারা বিদেশে আছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করার পরামর্শ দেব। আর সোমবার দুপুরের পর থেকে বুধবার বিকেলের মধ্যে অহেতুক খরচের মাত্রা বেড়ে যেতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কিন্তু আপনাদেরকে কাটতে হতেই পারে। শত্রুপক্ষ এ সময় হাবি হওয়ার চেষ্টা করবে, চঞ্চলতার মাত্রা বেড়ে যাবে, রাগ জেদ উভয়ই বৃদ্ধি পাবে। তাহলে এ সময় রাগ জেদ এগুলিকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করুন। সেপ্টেম্বর মাসের প্রথম যে দুটো দিন 7 তারিখ এবং 8 তারিখ, এই দুটো দিন যেহেতু চন্দ্রগ্রহণের একটা প্রভাব আমরা পরিলক্ষিত করব, এ সময় কিন্তু ব্লাড মুনের কারণে অবশ্যই যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান যারা আছেন, যারা বিশেষ করে সেবামূলক ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। এ সময় মেজাজ কিন্তু চড়বেই, ঠান্ডা আপনাদেরকে মাথা অবশ্যই রাখতে হবে। আর চন্দ্র কিন্তু আবার বুধবার বিকেলে প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে, সেখানেই থাকবে শুক্রবার বিকেলবেলা পর্যন্ত, শুক্রবার বিকেল 5:30 পর্যন্ত। তাহলে বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেল এই সময়টিতে চন্দ্র রাশিতে থাকছে। এই সময়টিতে আপনারা কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা অনুভব করবেন। অর্থাৎ 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই যে সময়টিতে বা 10 তারিখ ইভেন টু সাম এক্সটেন্ট আপনাদের যে ইমোশনাল যে আপনাদের মধ্যে একটা অতিরিক্ত চ্যালেঞ্জ যে সময় আপনারা ফিল করতে পারেন, বিশেষ করে আপনাদের এনার্জি হাই হয়ে যেতে পারে। হাই এনার্জিকে চ্যানেলাইজ করার প্রয়োজন আছে, তা না হলে অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদের উপরে এটি কিন্তু প্রভাব বিস্তার করে ফেলতে পারে। খেয়াল রাখতে হবে আপনাদেরকে। দেখুন, আবার এই যে চন্দ্রই কিন্তু আবার শুক্রবার বিকেলে প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 2nd হাউসে। আর আপনাদের 2nd হাউসে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়, আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে আপনার রবিবার অর্থাৎ 14ই সেপ্টেম্বর রাত 8:03 পর্যন্ত। কিন্তু তখন শনি চন্দ্রকে দেখবে, এটিও তো সত্য। আবার চন্দ্র এখানে উচ্চস্থ হয়, তাহলে পারিবারিক তরফ থেকে কিছু সুযোগ সুবিধা অর্জন আপনারা করতে পারেন যদি মেজাজকে এবং শব্দ চয়নকে আপনারা কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, আমি বারবার বলছি, বর্তমানে 7.5 চলছে। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 যে কোনো মাস যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4 তার মানে রাহু, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 7 মানে কেতু, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 8 মানে শনি।
সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা খুব করুন। দীক্ষা নিয়ে থাকলে গুরুমন্ত্র জপ করুন, বিশেষ করে চন্দ্রগ্রহণের দিন যত বেশি গুরুমন্ত্র জপ করতে পারবেন ততই কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। আর হ্যাঁ, হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে, এটিও জপ করুন, 100% লাভান্বিত হবেন। আর ওই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পাথর শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। 7.5 চলছে, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আর যতটা সম্ভব হাইজিন মেনটেন করে চলা যায়, টাইম বাউন্ডিং হয়ে চলা যায়। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।